আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। একদা গুরু শুক্রাচার্য অসুরদের রাজা বলিকে দিয়ে শতযজ্ঞ করানোর আয়োজন করেন। সেই শতযজ্ঞ সম্পন্ন হলে রাজা বলি অনন্তকালের জন্য ইন্দ্রত্ব লাভের সৌভাগ্য অর্জন করতেন। রাজন, আপনাকে অভিবাদন করছি। আপনার ৯৯টি যজ্ঞ পূর্ণ হয়েছে, এখন কেবল একটি যজ্ঞ রয়ে গেছে। যদি তাও নির্বিঘ্নে সম্পন্ন হয় তবে আপনার শতযজ্ঞ পূর্ণ হবে, আর সেই সময় ইন্দ্রপদ সর্বদার জন্য আপনার হবে। স্বর্গের উপর দেবতাদের আধিপত্য সর্বদার জন্য সমাপ্ত হবে। তখন তিন লোকে অসুরদের একচ্ছত্র রাজত্ব হবে গুরুদেব। অবশ্য। সংসারকে এই পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য দেবতাগণ ভগবানের কাছে প্রার্থনা করেন। তাদের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বামনের রূপ ধারণ করে ধরণীতে অবতীর্ণ হলেন। যে সময় রাজা বলি শতযজ্ঞের সংকল্প করতে যাচ্ছিলেন, সেই সময়ে বামনাবতার এক ব্রাহ্মণ বটুকের রূপ ধারণ করে দান ভিক্ষা করতে বলির যজ্ঞশালায় পৌঁছলেন। মহারাজের জয় হোক। মহারাজ, যজ্ঞশালার দ্বারে এক যাত্রী এসেছে, আর সে আপনার সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষা জানিয়েছে। মহারাজ, যজ্ঞ আরম্ভ করার মুহূর্ত অতিবাহিত হচ্ছে। মহর্ষি, যতক্ষণ বলির দ্বারে একটিও যাচক বাকি অথবা অসন্তুষ্ট থেকে যায়, ততক্ষণ যজ্ঞ কি করে আরম্ভ হতে পারে? যখন আমার রাজ্যে প্রজাদের ভিক্ষা চাওয়া শেষ হবে, তখনই তো আমি যজ্ঞ করার অধিকারী হব। রাজন, আমি আপনার দ্বার প্রান্তে এক যাচনা নিয়ে এসেছি। হে ব্রহ্মচারী, আপনার যা ইচ্ছা তা চেয়ে নিন, আমি তা অবশ্যই পূরণ করব। গাই, সোনা, মণি, মাণিক্য, বৃহৎ গৃহ, সম্পত্তি ভরা গ্রাম, হাতি, ঘোড়া, রথ, যা ইচ্ছে চেয়ে নিন। আমি কথা দিচ্ছি
আপনার সকল ইচ্ছা পূরণ করব। হে অসুর রাজ, আমি জানি যে আপনি সারা জগতের স্বামী। তিনলোকে এমন কোনো বস্তু নেই যা আপনি না দিতে পারেন। কিন্তু শাস্ত্র বলে যে বিদ্বান ব্রাহ্মণের ততই দান স্বীকার করা উচিত যত তার আবশ্যক হয়। তাই হে রাজন, আমার যজ্ঞশালার জন্যে সামান্য ভূমির আবশ্যকতা আছে। তাই আপনি কৃপা করে আমায় ততই ভূমি দিন যতটা আমি আমার পায়ের দ্বারা 3 পদে মাপতে পারি, তবেই আমি সন্তুষ্ট হয়ে যাব। 3 পদ ভূমি? হ্যাঁ। তোমার পায়ের দ্বারা মেপে 3 পদ ভূমি? হ্যাঁ। ব্রাহ্মণ কুমার, আমি 3 লোকের একমাত্র অধিপতি। আমি সপ্তদ্বীপ নবখণ্ড তোমার চরণে সমর্পণ করতে পারি। আমার কাছে এত চাও যে জীবনে দ্বিতীয়বার কারোর কাছে চাইবার আবশ্যকতা না হয়। আমার সামর্থ্য অনুযায়ী চাও, যাতে তোমার সকল কামনা পূর্ণ হয়ে যায়। সংসারের সকল কামনা কার পূরণ হয় রাজন? মনুষ্য যত পায় ততই তার তৃষ্ণা বেড়েই চলে। আপনার কাছে সারা ধরিত্রী আছে, তাতে কি আপনার কামনা পূর্ণ হয়েছে? না, আপনার এখন স্বর্গের অধিপতি হবার লোভ হয়েছে। তাই লালসা আর লোভ যত বাড়াবেন ততই বেড়ে যাবে। তাই হে রাজন, আমি আপনার দানবীরতার সম্মান করে আমার জন্য কেবল 3 পদ ভূমি চেয়েছি। বেশ, তাই হোক। যত তোমার ইচ্ছা তা নিয়ে নাও। তবে মন্ত্রপুত করে দানের সংকল্প করুন। রাজন, আপনি কি করতে যাচ্ছেন? যাকে আপনি সামান্য বামন কুমার মনে করে 3 পদ ভূমি দান করতে যাচ্ছেন, সে দেবতাদের কার্য উদ্ধারের জন্য অদিতির গর্ভে জন্ম নিয়ে স্বয়ং অবিনাশী ভগবান বিষ্ণু। এই 3 পদ ভূমি আপনার সকল ঐশ্বর্য, রাজবৈভব সবকিছু প্রাপ্ত করে নেবে আর ইন্দ্রকে দিয়ে দেবে। এই দৈত্য জাতির উপর ভয়ঙ্কর অন্যায় হবে। আর এমনিতেও আপনার আপন সম্পত্তিকে কেবল 5 ভাগে দান করার অধিকার আছে। কারণ শাস্ত্র বলে যে মনুষ্য আপন ধনকে 5 ভাগে ভাগ করে দিক, 1 ভাগ ধর্মের জন্যে, 1 যশের জন্যে, আর 1 ধনের আরো বৃদ্ধির জন্যে বাণিজ্যে লাগাক, 1 ভোগের জন্য রাখুক, আর 1 স্বজনদের সাহায্যের জন্য লাগাক। বিদ্বান লোক সেই দানের প্রশংসা করে না যার পরে জীবন নির্বাহ করার জন্য কিছুই বাঁচে না। এমন ভুল করবেন না অসুরেশ্বর, নয়তো যে ফল পাওয়ার জন্য আমি আপনার দ্বারা শত যজ্ঞ করাচ্ছি, সেই সব ফল এই ব্রাহ্মণ ছল করে নিয়ে যাবে। গুরুদেব, এক উদার আর করুণাশীল মনুষ্য কোন অপাত্র যাজকের কামনা পূরণ করে যদি দুর্গতি ভোগ করে, তবে সেই দুর্গতিও শোভার বিষয় হয়। আর যদি সত্য হয় যে স্বয়ং অবিনাশী ভগবান বিষ্ণু এক বামুনের রূপে আমার যজ্ঞশালায় উপস্থিত হয়েছেন, তবে আমার জন্য গৌরবের বিষয়। হে মহর্ষি, বেদবিধি জ্ঞানী আপনারা যে ভগবান বিষ্ণুকে আহ্বান করার জন্য যজ্ঞ তপ আদির অনুষ্ঠান করেন, তখন উনি কৃপা করে দর্শন দেন। এমন ভগবান বিষ্ণুর দ্বারা সাক্ষাৎ যাচনা করার পর আমি কি করে পিছিয়ে যাই? ক্ষমা করুন মহর্ষি, আমি বামন ব্রাহ্মণে ইচ্ছা মতো ভূমি অবশ্যই দান করব, নয়তো আমার জন্য আমার পূর্বপুরুষদের কীর্তি ধূলিসাৎ হবে। কিন্তু রাজন, ক্ষমা করুন মহর্ষি, আমি প্রহ্লাদের পৌত্র, আর একবার দান করার প্রতিজ্ঞা করেছি।
এখন ভীরুর ন্যায় ধনের লোভে এই ব্রাহ্মণকে কেমন করে বলি যে আমি দেব না? শোনো মূর্খ, আরে তুমি তো এক অজ্ঞানী, কিন্তু নিজেকে খুব বড় পণ্ডিত মনে করো। তুমি আমার অপমান করেছো, তুমি আমার আজ্ঞার উল্লঙ্ঘন করেছো, তাই আমি তোমায় শাপ দিচ্ছি যে তুমি শীঘ্রই আপন লক্ষ্মীকে হারাবে। গুরুদেব, আমি আপনার শাপ স্বীকার করলাম, কিন্তু আমি আমার বচন থেকে চলতে পারি না। श्री विष्णु श्री विष्णु श्री विष्णु श्रीमद् भगवतो महापुरुषस्य विष्णुराज्ञया प्रवर्तमानस्य अद्य ब्रह्मणो प्रथम पराद्ये श्री श्वेतवारा कल्पे वैवस्वत मन्वन्तरे अष्टाविंशततमे युगे। আমি মহাত্মা প্রহ্লাদের পৌত্র আর মহারাজ বিরোচনের পুত্র বলি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সংকল্প করছি যে ব্রাহ্মণ পুত্র বামুনকে স্ব ইচ্ছায় 3 পদ ভূমি দান করছি। ব্রাহ্মণ দেবতা, আপনার পা দিয়ে 3 পদ ভূমি মেপে গ্রহণ করুন।
রাজা বলি, তুমি আমায় 3 পদ ভূমি দেবার কথা দিয়েছ। 2 পদে তো আমি সারা ত্রিলোকই মেপে নিয়েছি। 1 পায়ের দ্বারা ভূলোক, 3য় পায়ের দ্বারা স্বর্গলোক মেপে নিয়েছি। এই প্রকারে তোমার সবকিছু আমার হয়ে গেছে, কিন্তু এখনো তোমার প্রতিজ্ঞা পূর্ণ হয়নি, কারণ এখন তোমার কাছে আর কিছুই নেই। তাই 3য় পা রাখার জন্যে তুমি আমায় কোনো স্থান দিতে পারবে না। তোমার কথা মিথ্যা হয়ে গেছে। না ভগবান, আমি আমার কথাকে সত্য প্রতিপন্ন করছি। আপনি আপনার 3য় পা আমার মস্তকে রাখুন। মহাত্মা বলি, তুমি সত্য সত্যই দৃঢ় প্রতিজ্ঞ। আমি তোমার প্রতি অতি প্রসন্ন হয়েছি। গুরুর শাপ আর আমার মায়াতেও ভয়ে ভীত হওনি। সবকিছু হারিয়েও তুমি আপন বচন পূরণ করেছ। তাই আমি তোমায় সেই স্থান দিচ্ছি যা বড় বড় দেবতাদের জন্যও প্রাপ্ত করা কঠিন। শ্রাবণী মনমন্তরে তোমায় আমার পরম ভক্ত ইন্দ্রের পদের প্রাপ্তি হবে। ততদিন তুমি সুতর লোকে তোমার পিতামহ মহারাজ প্রহ্লাদের সাথে আনন্দপূর্বক বাস করো। তুমি আমাকে সেখানে সদা সর্বদাই কাছে পাবে। গুরুদেব, ভগবান তো সর্বশক্তিমান। তিনি চান তো কেবল সংকল্প মাত্রই দুষ্টের নাশ করতে পারেন। তবে ওর এই প্রকার ধরণীতে স্বয়ং আসার আবশ্যকতা কি? তুমি সত্য বলেছ যে ভগবান সর্বশক্তিশালী। তিনি চান্ত সংকল্প মাত্রই সকল দুষ্টের নাশ করতে পারেন। তবুও তিনি ধর্মের রক্ষা আর আপন ভক্তদের সংকট থেকে বাঁচাবার জন্যে ধরণীতে কেন পদার্পণ করেন? এর আবশ্যকতা কি? এই প্রশ্নের একটি উত্তর আছে যে ওর লীলাকে দেখে সংসারের সব প্রাণীর মধ্যে এই বিশ্বাস দৃঢ় হয়ে যায় যে তাদের কোনো রক্ষাকর্তা আছেন, যিনি তাদের সকল সংকট থেকে বাঁচাতে পারেন। এই বিশ্বাসই প্রাণীকে আপন ধর্মের প্রতি দৃঢ় রাখার শক্তি দেয়। এই হচ্ছে ভগবানের অবতার লীলার মুখ্য উদ্দেশ্য। আর এই হচ্ছে সেই লীলা শোনা আর শোনানোর মুখ্য প্রয়োজন। এতক্ষণ আমি তোমাদের ভগবানের যে অবতারের কাহিনী শুনিয়েছি, উনি সেই আবেশাবতার ছিলেন যিনি 10 আর 11 কলার দ্বারা সুশোভিত ছিলেন। আজ আমি তোমাদের ভগবানের রামাবতারের কাহিনী শোনাব, যিনি 12 কলার দ্বারা সুশোভিত ছিলেন।
এই অবতারের বিশেষত্ব এই, রামাবতারের লীলার মধ্যে ভগবান সম্পূর্ণ মানব জীবনের আদর্শ স্থাপন করেছেন। যে সময় শ্রীরামের অবতার হয়, সেই সময় শ্রী পরশুরামও এই ধরণীতে বাস করছিলেন। দুই অবতারের একসাথে ধরণীতে থাকাও সেই সময়ের বিশেষত্ব। কিন্তু পুরাণের আর ইতিহাসের অনুসারে যখন পরশুরামের সম্মুখে শ্রীরাম আসেন, তখন পরশুরামের অবতার সমাপ্ত হয়ে যায়। পরশুরাম? এক প্রকারে শ্রী পরশুরামকেও আবেশাবতার বলা যেতে পারে। উনি 21 বার এই ধরনীকে ক্ষত্রিয়বিহীন করে দিয়েছিলেন। কিন্তু যখন জনকের সভায় শ্রীরামের উনি সম্মুখীন হন, তখন পরশুরাম কেবল এই বলেন, রাম, এই ধনুক নাও। এই ধনুক বিষ্ণু আমার পিতামহ মহর্ষি ঋত্বিকের কাছে গচ্ছিত স্বরূপ রেখেছিলেন। যদি বিষ্ণুর এই ধনুকে তুমি বাণ সংযোগ করতে পারো, তবে আমার সন্দেহের অবসান হবে। পরশুরাম দেখেন মুগ্ধ নয়নে, মেটানে দ্বিধা দেখি নর নারায়ণে, মেটানে দ্বিধা দেখি নর নারায়ণে। সেই সময় যখন শ্রীরামের রূপে ওর চতুর্ভুজ ভগবানের দর্শন হয়, তখন উনি জানতে পারেন যে ওর অবতার কাল সমাপ্ত হয়ে গেছে। তখন উনি সেই মুহূর্তে তাকে নিজের ধনুক দিয়ে তপস্যার জন্য চলে যান। আজ আমি তোমাদের ভগবানের রাম অবতারের কথা শোনাবো। आदिदेव नमस्तुभ्यं प्रसीद मम भास्करं दीवाकर नमस्तुभ्यं प्रभाकर नमस्तुते। মহারাজ দশরথ, আজ সূর্য দেবতা উত্তরায়ণে প্রবেশ করছেন। এ বড়ই পুণ্যের মুহূর্ত। এই শুভ মুহূর্তে আপনি কুলদেবতার কাছে যা প্রার্থনা করবেন তা অবশ্যই সফল হবে। গুরুদেব, আপনার আশীর্বাদে অপার বৈভব, সুখ, সমৃদ্ধি, কীর্তি সবই আছে। শুধুমাত্র একটি অভাব যা আমাকে বিচলিত করে রাখে। যে সূর্য বংশে মহারাজ ইক্ষ্বাকু, দিলীপ, ভগীরথ, রঘু, হরিশ্চন্দ্রের মতো পরম প্রতাপী যশস্বী রাজা হয়েছেন, সেই রঘুকুল কি দশরথের সাথেই সমাপ্ত হয়ে যাবে? আমার পর কি পিতৃকুলকে তর্পণ করবার জন্য কেউ থাকবে না? মহর্ষি বশিষ্ঠ, কুলদেবতা সূর্য ভগবানের কাছে আমার একটি প্রার্থনা, একটি মিনতি। সূর্য বংশে সূর্য দশরথের সাথেই যেন অস্তমিত না হয়। আপনি নিরাশ হবেন না। সূর্য ভগবান আপনার মনস্কামনা অবশ্যই পূরণ করবেন, কিন্তু তার জন্য পুত্রকামষ্টি যজ্ঞ করতে হবে। তাহলে গুরুদেব, তাতে বিলম্ব কিসের? আপনি যজ্ঞের আয়োজন করুন। কিন্তু দেবী, আমি ওই যজ্ঞ করাতে পারবো না। আপনি যদি না করান তবে আর কে করাবে? অথর্ব বেদের পূর্ণ জ্ঞানী ঋষ্যশৃঙ্গ মুনি এই বিষয়ে পারঙ্গম। এই যজ্ঞ ওকে দিয়েই সম্পন্ন করাতে হবে। তাহলে ওকে আসতে বলুন গুরুদেব, আর যজ্ঞের আয়োজন করুন। না দেবী কইকেয়ী, তার জন্য তো মহারাজকে স্বয়ং ওর কাছে গিয়ে প্রার্থনা জানাতে হবে। গুরুদেব, আমি আজই ওর কাছে যাওয়ার জন্য প্রস্তুত।
আমি এখনই আর্য সুমন্তকে ডেকে পাঠিয়ে বলছি যেন উনি সেনাপতিকে আদেশ দেন যে মহারাজের সাথে যাওয়ার জন্য রথ, হস্তি, অশ্ব, পদাতিক সৈন্য যেন সত্ত্বর তৈরি হয়। মহারাজ আজই প্রস্থান করবেন। না দেবী কইকেয়ী, ওখানে রথ, হস্তি, অশ্ব সৈন্যের আবশ্যকতা নেই। মহারাজ এক যোগীর কাছে কিছু ভিক্ষা করতে যাচ্ছেন, নিজের ঐশ্বর্য আর পরাক্রম দেখাতে যাচ্ছেন না। দেবী, ভিক্ষা সৈন্যঝুলিতে দেওয়া হয়ে থাকে। এক মহাত্মার সম্মুখে নিজের বৈভব যদি দেখান, তবে স্বর্ণরূপে চাকচিক্য আর অহংকার নিয়ে আসবেন। আপনি সত্য বলেছেন গুরুদেব। ঋষ্যশৃঙ্গ মুনির কুটিরে রাজা দশরথ নয়, ভিক্ষুক দশরথ নগ্ন পদে যাবে। আশীর্বাদ করুন। আপনার মনস্কামনা সফল হোক রাজন। অশ্রু দিয়ে পদ দিলেন ধুয়ে, কত না অনুনয় করিলে, হয়ে প্রসন্ন তথাস্তু কহিয়া মুনিবর যোগে বসিলে। অগ্নিদেব তখন প্রকট হলে, এক ক্ষীরের পাত্র লহিয়া, পূরণ হইবে ইচ্ছা তোমার, কহিলেন দশরথে তা দিয়া। পূরণ হইবে ইচ্ছা তোমার, কহিলেন দশরথে তা দিয়া। ক্ষীরের একটি ভাগ রাজা কৌশল্যাকে দিলেন, দ্বিতীয় ভাগটি দেবী কইকেয়ী সাহস মুখে নিলেন। তখন দুই রানী আপন আপন এক এক ভাগ দিলেন, রানী সুমিত্রাকে দুজনে নিজ নিজ ভাগ দিলেন। নমাস পরে মধুমাস যে আসিল, শুক্লপক্ষ অভিজিত ক্ষণ যে এলো, মধ্য দিবসটি দীর্ঘ দিনে, অবসন্ন দেহ শ্রান্ত মনে। অভিনন্দন, অভিনন্দন মহারাজ, অভিনন্দন। মহারাজ, মহারানী কৌশল্যা পুত্রের জন্ম দিয়েছেন। অভিনন্দন মহারাজ।
মহারাজ, এবার আমি 4 জন কুমারের নামকরণ করছি। কৌশল্যানন্দনের নাম কেবল 2টি অক্ষরের, কিন্তু এত মহান যে অনন্ত ব্রহ্মাণ্ড তাতে সমাহিত হবে। অখিল বিশ্বকে আনন্দ দানকারী সুখদামের নাম রাম। রাম, আমার রাম। হাঁটি হাঁটি চলেন রামচন্দ্র, হাঁটি হাঁটি চলেন রামচন্দ্র, বাজে রে ভঞ্জরি পায়। হাঁটি হাঁটি চলেন রামচন্দ্র, বাজে রে ভঞ্জরি পায়। হাঁটি হাঁটি চলেন রামচন্দ্র। কচি কচি পায়ে চলিতে চলিতে, কচি কচি পায়ে চলিতে চলিতে, বারে বারে যায় পড়িয়া ভূমিতে। ধত্রী মাতা লয়ে যে কুলেতে, দশরথের সুকবার। হাঁটি হাঁটি পায়ে রামচন্দ্র, বাজে রে মঞ্জরি পায়। হাঁটি হাঁটি চলেন রামচন্দ্র। यज्ञोपवीतं परमं पवित्रं प्रजापतिर्यत्सरं पुरस्तात् आयुष्मग्वं प्रतिमं च शुभ्रं यज्ञोपवीतं बलमस्तु तेजः। यज्ञोपवीतं परमं पवित्रं प्रजापतिर्यत्सरं पुरस्तात् आयुष्मग्वं प्रतिमं च शुभ्रं यज्ञोपवीतं बलमस्तु तेजः। भिक्षां देहि भवति भिक्षां देहि माता भिक्षां देहि। ভিক্ষা নিয়ে ব্রহ্মচারী কারো গৃহে থাকে না। বৎস, গুরু আশ্রমে চলো। গুরুদেব, বাইরে রথ প্রস্তুত। দেবী, বিদ্যার ব্রতধারী বটুক ব্রহ্মচারীর কাছে আরোহী হওয়া বর্জনীয়। কল্যাণ হোক। চলো। या कुन्देन्दु तुषार हार धवला, या शुभ्रवस्त्रावृता, या वीणावरदण्ड मण्डितकरा, या श्वेतपद्मासना, या ब्रह्माच्युतशङ्कर प्रभृतिभिः देवैः सदा वन्दिता। सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा, निःशेषजाड्यापहा। গুরু বশিষ্ঠ সর্বপ্রথমে তাদের শরীর সুস্থ রাখতে
যোগাভ্যাস করতে আর সেই সাথে ব্যায়াম করতে শেখালেন। গুরুকুলেরই শিক্ষা যেই সকলেই এক সমান, প্রথম ধর্ম তো কর্ম যে, জীবন কর্ম প্রধান, জীবন কর্ম প্রধান। ললিত করে নবভোর বন্দনা, ললিত করে নবভোর বন্দনা, সূর্য যে ওঠে স্বর্ণবর্ণিমা, সূর্য যে ওঠে স্বর্ণবর্ণিমা, মন্দ মন্দ বহে পবন চন্দনা, ললিত করে নবভোর বন্দনা, ললিত করে নবভোর এই প্রকারে সমস্ত ভৌতিক বিদ্যা লাভ করতে করতে যখন 4 ভ্রাতা বড় হলেন, তখন গুরু বশিষ্ঠ তাদের যোগ, বেদান্ত এবং শাস্ত্রাদির গুরু জ্ঞান প্রদান করতে আরম্ভ করলেন। आदिदेव नमस्तुभ्यं, प्रसीद मम भास्कर, दिवाकर नमस्तुभ्यं, प्रभाकर नमोस्तुते, दिवाकर नमस्तुभ्यं, प्रभाकर नमोस्तुते, लोहितं रथमारूढं, सर्वलोकपितामहं, महापापहरं देवं, तं सूर्यं प्रणमाम्यहं, प्रणमाम्यहं, प्रणमाम्यहम्। সূর্য বন্দনা বৈজ্ঞানিকও বটে আর আধ্যাত্মিকও। সূর্যোদয়ের সময় সূর্যের দিকে মুখ করে বন্দনা গান করলে শরীর সুস্থ হয়ে ওঠে, মন প্রকাশিত হয়ে ওঠে, আর জীবের মধ্যে তেজ স্ফুরিত হয়। এই সময়টি যোগ সাধনার পক্ষে অতীব উত্তম। যোগ কি? যোগা চিত্তবৃত্তি বিরোধাহা, মনের সকল বৃত্তিকে রোধ করে একটি কেন্দ্রের মধ্যে মনকে ধ্যানস্থ করাকে যোগ বলা হয়। যোগ দ্বারা মন যদি নিয়ন্ত্রিত হয় তবে সকল সিদ্ধি লাভ হয়, কেননা মনই এই সংসারে সবচেয়ে শক্তিশালী। শুধু সেই মনুষ্যের বন্ধন আর মোক্ষ লাভের কারণ হয়, সেই পাপ আর পুণ্যের কর্তা। পুণ্য কি, পাপই বা কি গুরুদেব? কোনো জীবের কষ্ট দূর করা, তাকে সুখ প্রদান করা, তাকে ভালোবাসা, তাই হলো পুণ্য, তাই হলো ধর্ম। আর কাউকে পীড়া দেওয়া, কারোর মনে কষ্ট দেওয়া, তাই হলো অধর্ম, তাই হলো পাপ। প্রেমই হলো পুণ্য, ঘৃণা হলো পাপ। এই পাপ পুণ্যের মধ্যে আবিষ্ট জীব এক যোনি থেকে দ্বিতীয় যোনিতে জন্ম নেয়, মারা যায়, আবার জন্মগ্রহণ করে। এই জন্মগ্রহণ কি হয় গুরুদেব? মরণ? গুরুদেব, এই মরণ কাকে বলে?
প্রাণী যখন কোনো শরীরে প্রবেশ করে তাকে জন্ম বলে, আর সেই শরীরকে ছেড়ে যখন সে অন্য কোনো স্থানে চলে যায় তখন তাকে মরণ বলে। আসলে কেবল শরীরেরই মৃত্যু ঘটে, আত্মা মরে না। আমাদের অন্তরে যা জীবিত আছে সেই জীবাত্মা। আমরা সকল জীবাত্মা জ্যোতিকণার মতো সময়ের অনন্ত তরঙ্গ স্রোতে প্রবাহিত হয়ে চলেছি। আসলে সকল জীবাত্মা এই অনন্ত পথে একাকী যাত্রা করে। যাত্রাপথে দ্বীপের মতো অসংখ্য ধরনী, অসংখ্য লোক আসে, যেখানে আমরা জন্মগ্রহণ করি, যেখানে জন্ম নিয়ে আমরা অন্য জীবগণের সাথে মিলন বিচ্ছেদ, শত্রু ও মিত্রতার খেলা রচনা করি। তারপর একদিন সেখানকার শরীর পরিত্যাগ করে আমরা সময়ের তরঙ্গে পুনরায় একাকী যাত্রা করি। বিচ্ছিন্ন প্রিয়জনের মোহ কিছু দূর অবধি অনুসরণ করে, কিন্তু জীব তো নিত্য নতুন রূপ ধারণ করে নবজন্ম নেওয়া অবধি সে অসংখ্য নতুন লোকের মাঝে নতুন নতুন রূপ ধরে একাকী পরিভ্রমণ করে। এর অন্ত কোথায়? অন্ত কেবল মুক্তি লাভে। আর মনুষ্য মুক্তি তখনই পেতে পারে যখন পাপ আর পুণ্য দুই অতিক্রম করে। কারণ পাপ আর পুণ্য দুই হলো শৃঙ্খল, একটি লৌহের, একটি স্বর্ণের। প্রাণী যতদিন বাঁচবে কর্ম তো করবেই। সেই কর্ম হয় তা পাপ হবে, নয়তো পুণ্য হবে। তাহলে প্রাণী কি করে ছাড়া পাবে মায়ার এই বাঁধন থেকে? তুমি ঠিক বলেছ রাম, কর্ম তো করতেই হবে, কিন্তু যখন কর্ম নিষ্কাম কর্ম হয়ে যায়, ফলের ইচ্ছা থেকে রহিত হয়ে যায়, তখন জীব কর্মফল থেকে মুক্ত হয়ে যায়। এর দুটি সরল রীতি আছে, একটি ভক্তি, অন্যটি সাক্ষীভাবের অভ্যাস করা, অর্থাৎ কর্তার অহংকার ত্যাগ করা, কর্তা হওয়া সত্ত্বেও দ্রষ্টা হয়ে যাওয়া। কর্তা থাকাকালীন দ্রষ্টা কি করে হওয়া যায় গুরুদেব? আমার কাছে এসো, আমি বুঝিয়ে দিচ্ছি। রাম, এবার তোমার অন্তরাত্মাকে এই শরীর থেকে বাইরে নিয়ে গিয়ে এসো আমার সাথে। এবার এখান থেকে দেখো অহংকার আর মায়ার সংসার। এক গুরু আছেন বশিষ্ঠ, যিনি নিজেকে বিশাল বড় জ্ঞানী মনে করেন আর নিজের শিষ্যদের নিজের বিচক্ষণতার দ্বারা প্রভাবিত করার প্রচেষ্টা করছেন। কিন্তু উনি তো বড়ই সৎকার্য করছেন। বিদ্যাদান তো পুণ্যকর্ম। পুণ্য ঠিকই, কিন্তু সেই পুণ্যের একটি আশঙ্কা আছে, তা অহংকারের জন্ম দিতে পারে। এর থেকে বাঁচা উচিত। ওদিকে দেখো ওই বালকগণকে। এখনই এরা একত্রে পড়ছিল, এখন ঝগড়া করছে। এদের অহংকারী এদের দিয়ে এই কাজ করাচ্ছে। কারণ সব বালকরাই সর্বদা নিজেদের অন্য বালকদের চেয়ে অধিক বুদ্ধিমান মনে করে। এই অবস্থা বয়স্কদের ক্ষেত্রেও। যখন মনুষ্য এই ধরনের সাক্ষী বাপ নিয়ে নিজ কর্মকে লক্ষ্য করে, তখন তার মনে অহংকার বোধে জন্ম হয় না, বিনম্রতা আসে। সেই জন্যই বলেছে বিদ্যা দদাতি বিনয়ম। প্রকৃত বিদ্যা বিনম্রতা প্রদান করে। সেই বিনয় দ্বারা জীব ভক্তি লাভ করে, আর যখন সে ভক্তি লাভ করে তার অন্য কিছু পাওয়ার আর বাকি থাকে না। সে যেখানে উপবেশন করে সেখানেই তীর্থস্থানের জন্ম হয়। সে যা বলে তাই শাস্ত্রে পরিণত হয়।
রাম, আজ এই থাক। আজ মহাশিবরাত্রি, ভগবানের পূজা করতে হবে। या कुन्देन्दु तुषार हार धवला या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्ड मण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माद्वित शङ्कर प्रभृतिभिः देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा निःशेषजाड्यापहा। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। প্রকৃতিতে বহু শরীর আছে, জন্তুদের, পক্ষীদের, জলচরদের, কিন্তু সংসারে সবচেয়ে দুর্লভ, সবচেয়ে উত্তম শরীর মনুষ্য শরীর। কারণ তার মধ্যে সেই আধ্যাত্মিক শক্তি রয়েছে যা অন্য কোনো শরীরে নেই। আধ্যাত্মিক আর মানসিক শক্তির এই ভান্ডার সব মনুষ্য শরীরই থাকে। সে শরীর যে কোনো জাতেরই হোক না কেন, বা যে কোনো রং বা রক্তেরই হোক না কেন, প্রকৃতি তাদের মধ্যে ভেদাভেদ করে না। সেই জন্যে সব মানব শরীরকে মুক্তির দ্বার বলা হয়ে থাকে। সব মানব শরীরেই এই শক্তির 7টি কেন্দ্র থাকে, যাকে যোগাভ্যাস দ্বারা জাগরিত করা যেতে পারে। আমি তোমাদের আমার শরীরে এই 7টি চক্র দেখাচ্ছি। এই দেখো, সবচেয়ে প্রথম হলো মূলাধার চক্র। এটি এই শক্তির নিবাসস্থান। এখানে যে রূপে এই শক্তি অধিষ্ঠান করে তাকে কুণ্ডলিনী বলা হয়। গুরুর কৃপা আর সহায়তায় এই শক্তিকে এখান থেকে সরিয়ে অন্য কেন্দ্র অবধিও পৌঁছানো যায়। একে স্বাধিষ্ঠান চক্র বলা হয়। পরে স্বাধিষ্ঠান চক্রকে ভেদ করে যখন এই শক্তি আরো অগ্রসর হয়, তখন তৃতীয় কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়, যাকে মণিপুর চক্র বলা হয়। তারপর মণিপুর চক্রকে ভেদ করে এই শক্তিকে অগ্রবর্তী করে চতুর্থ কেন্দ্রে উপস্থিত করাতে হয়। একে অনাহার চক্র বলা হয়। এখান থেকে বিশুদ্ধ চক্র। তারপর এই শক্তি অজন চক্রকে জাগরিত করে। অজন চক্র শ্বেতবর্ণ আর ভ্রুকুটির মাঝখানে দুটি রেখার মধ্যে স্থিত হয়ে থাকে। তার বীজ মন্ত্র হল ওম ওম ওম। গুরুর আজ্ঞা আর সহায়তা ছাড়া এই অভ্যাস যেন না করা হয়। যখন এই শক্তি জাগরিত হয়, তখন সকল কেন্দ্রে জ্যোতি আর তেজের এমন এক বেগ সৃষ্টি হয় যেন গঙ্গার প্রবাহ। তার তেজ অসংখ্য সূর্যের ন্যায় প্রকাশ্যমান হয়। কুণ্ডলিনী যখন অগ্রবর্তী হয়, তখন সাধকগণ চেতনার আলাদা আলাদা পরত অনুভব করেন। এমনকি যখন তিনি ষষ্ঠ চক্র ভেদ করে সপ্তম চক্রে গিয়ে পৌঁছন, তখন যোগী পূর্ণ সমাধিতে লীন হয়ে যান, যেখানে শুধু অনন্ত জ্যোতি প্রকাশই প্রকাশ। যেখানে পৌঁছে এক অলৌকিক আনন্দের অনুভূতি হয়, যেখানে মানবের চেতনা আদি আর অন্তের সীমাকে পার হয়ে চলে যায়। আর তাই হলো পরম চেতনার পরিসীমা, যেখানে 3টি কাল আর সমস্ত লোক তাঁর সম্মুখে প্রকাশ। গুরু বশিষ্ঠ এই দিব্য রহস্য কথা জানতেন। শ্রীরাম ভগবান বিষ্ণুরই অবতার।
তিনি বিশ্বের আধার, আর তিনি স্বয়ং ব্রহ্মজ্ঞান ও বেদগণের উৎসস্থান। তবুও তিনি লোকরীতি পালনের জন্য সেই বিদ্যানিধিকেই বিদ্যা শেখাতে লাগলেন। আর ভগবান রাম মানব মর্যাদা স্থাপিত করার জন্য বড় শ্রদ্ধা ভরে গুরুর শ্রীচরণে বসে শিক্ষা গ্রহণ করতে লাগলেন। অবশেষে যখন রাজকুমারগণের শিক্ষা পূর্ণ হল, তখন গুরু তাদের অন্তিম উপদেশ দিলেন। আজ তোমাদের গুরুকুলে অবস্থানের অন্তিম দিন। আমার যা বিদ্যা তোমাদের দেওয়ার ছিল তা পূর্ণ হয়েছে। আজ দীক্ষান্ত সমারোহের সময় আমি তোমাদের অন্তিম উপদেশ দিচ্ছি। সা বিদ্যায়া বিমুক্তে, সত্য বিদ্যা হলো সেই যা মুক্ত করে দেয়। সেই জন্যে আজ থেকে আমি তোমাদের আমার সমস্ত আদেশ থেকে মুক্ত করে দিলাম। এখন জীবন পথে এগিয়ে চলার মন্ত্র হবে আত্মৌদীপ ভাবাঃ, অর্থাৎ আমার আদেশগুলি অন্ধ বিশ্বাস করে পালন করার আবশ্যকতা নেই। তোমাদের বিদ্যা তোমাদের বিবেকের সাহায্যে তোমাদের ধর্ম, তোমাদের কর্তব্য স্বয়ং নিশ্চিত করো। শাস্ত্র অনুসারে মনুষ্যকে তার জীবনে 3টি ঋণ শোধ করতে হয়: দেবঋণ, পিতৃঋণ আর আচার্য ঋণ। দেবঋণ ভক্তি আর পূজার দ্বারা শোধ করতে হয়। সব প্রাণীর মধ্যে ভগবানের রূপ যদি দেখো, তো সকল প্রাণী তোমাদের কাছে পূজনীয় হয়ে যাবে। এই হলো ভগবানের সত্যিকারের পূজা। আপন সুখ ত্যাগ করে মাতা পিতা সেবাতে নিজেকে সমর্পিত করলেই পিতৃঋণ শোধ করা যায়। এবার রইল আমার গুরুদক্ষিণা। তোমরা তোমাদের আচরণে আর কর্মে এই সংসারে সুখ, সৌন্দর্য আর প্রচ্ছন্নতা ছড়িয়ে দাও। মানব ধর্মের আদর্শ স্থাপিত করো। হৃদয় হতে বৈরীভাব সরিয়ে তাতে প্রেমের বীজ বপন করো। এই প্রতিজ্ঞা তোমাদের থেকে নিয়ে আমি তোমাদের আচার্য ঋণ থেকে মুক্ত করছি। আমার আশীর্বাদ তোমাদের সাথেই রইল। আমাকে যখনই স্মরণ করবে, তোমাদের পাশেই পাবে। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরা গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ তস্मै শ্রী গুরুবে নমঃ। রাজকুমার রামচন্দ্রে, ভরত রাজে, লক্ষণ রাজে, রাজকুমার রামচন্দ্রে, ভরত রাজে, লক্ষণ রাজে। আমি আপনার পুত্র রাম আমার ভ্রাতাদের সাথে আজ হতে নিজেকে আপনার সেবায় সমর্পিত করলাম। আপনার আজ্ঞা পালন করা আজীবন আমাদের ধর্ম। ভগবান তোমায় দীর্ঘায়ু প্রদান করুন আর সদা সুখী রাখুন। গুরুদেব, আপনার কৃপায় আজ আমার 4টি মনোরথই সফল হলো। এই বনবাসী এদের বড় কঠোর তপস্যা করিয়েছে। এবার এদের আপনাদের অঞ্চলে শীতল ছায়ায় ঢেকে নিন। রাম, মায়ের স্থান ঈশ্বর আর গুরুর থেকে ঊর্ধ্বে হয়। যে ভক্তিপূর্ণ চিত্তে মায়ের শ্রীচরণের সেবা করে, দেবতাগণও তার পূজা করেন। যে চরণে কত না স্বর্গ সমাহিত,
সেই মাতৃচরণের বন্দনা করো রাম। আমার রাম, আমার রাম, তুই এত বড় হয়ে গেছিস। তুমি দীর্ঘায়ু হও, সদা সুখী হও। পুত্র আমার, শ্রীরাম যখন তার মাতাদের কাছে গেলেন, তখন তিনি মাতার পূর্বে কইকেয়ী আর সুমিত্রার চরণ বন্দনা করে সংস্কৃতি আর মর্যাদার আদর্শ স্থাপন করলেন। সেই সময়ে ব্রহ্মর্ষি বিশ্বামিত্র তার আশ্রমে এক মহান যজ্ঞের অনুষ্ঠান করছিলেন। রাজন, তপবনে অসুরদের উৎপাত দিনের পর দিন বেড়েই চলেছে। আমাদের যজ্ঞ, আমাদের আধ্যাত্মিক সাধনা, জ্ঞান বিজ্ঞানের প্রয়োগ পূর্ণ হতে পারছে না। আর্যভূমিতে এমন দুষ্কর্ম, দুঃসাহস করার মতো লোক কে আছে? লঙ্কার রাজা রাবণের গুপ্তচর সুবাহু, তারকার পুত্র মারিচ, তার মায়াবী শক্তির দ্বারা আমাদের কোনো কার্য, আমাদের কোনো পবিত্র অনুষ্ঠান পূর্ণ হতে দিচ্ছে না। আর তার মায়াবী শক্তির দ্বারা জনকল্যাণের কার্য বিঘ্নিত করছে। ঋষিরাজ, তপস্বী মুনি ঋষিদের রক্ষা করা আমার ধর্ম। অযোধ্যার সকল সেনা আপনার সেবায় নিযুক্ত করা হবে। না অযোধ্যাপতি, সেনাদের সহায়তায় সুরক্ষার উপায় খুঁজলে অসুর শক্তিও তবে আর্যাবর্তের সীমান্তে এসে সৈন্য সংগঠন করবে, আর তার জন্য এখন উপযুক্ত সময় নয়। তো আমি কি প্রকারে আপনাকে সহায়তা করতে পারি? আমি তোমার কাছে তোমার রামকে চাইতে এসেছি। আমায় কেবল রামকে দাও, আমাদের রক্ষা। রাম? না না, ওই সুকুমার বালক আপনার কার্য কি করে সম্পন্ন করবে? আপনি আমাকে আজ্ঞা দিন। আমার পরাক্রমী সেনার সাথে আমি স্বয়ং সবার আগে থেকে আপনার যজ্ঞকে রক্ষা করব। যতক্ষণ শরীরে প্রাণ থাকবে ততক্ষণ আপনার যজ্ঞানুষ্ঠানে আঁচও লাগতে দেব না। রাম তো এখনো বালক, যুদ্ধের কূটনীতিও বোঝে না, শত্রুদের ক্ষমতা, অসুরদের ছল চাতুরিও জানে না। আমি আমার রামকে আপনার সাথে কি করে পাঠাবো? এ হতে পারে না। থামো রাজন, আমি যে রূপে এসেছিলাম সেই রূপেই চলে যাব। ক্রুদ্ধ হবেন না মুনিবর।
আপনি আমার পূজ্য দেবতার সমান, আমাকে অনুকম্পা করুন। রাবণের তেজ তো দেব, দানব, গন্ধর্ব, কিন্নর আর রাজারাও সইতে পারে না। আমার সন্তান রাম ওই রাবণকে কি করে পরাজিত করতে পারবে? আমার পুত্রকে রক্ষা করুন, আমার পুত্রকে রক্ষা করুন। মহর্ষি বশিষ্ঠ, মহারাজ দশরথের দৃষ্টি এখনো রামের দিব্য তেজকে চিনতে পারেনি, কিন্তু আপনি তো জানেন, আপনি একে বোঝান। মহর্ষি বিশ্বামিত্র ঠিকই বলেছেন রাজন। রাম যুগ আর ইতিহাসের ধারা পরিবর্তনে এসেছেন। তিনি স্বয়ং মঙ্গল ভবন, অমঙ্গলহারী। বিশ্বামিত্র তো তোমার পুত্রের কল্যাণার্থেই ওকে নিতে এসেছেন। অন্যথা মহর্ষি বিশ্বামিত্র স্বয়ং সুবাহু, মারিচ আদি অসুরদের নাশ করতে সমর্থ, কিন্তু এই সকল গৌরব উনি রামকে দিতে চান। রাজন, শঙ্কিত হয়েও না, রামকে এ শ্রীচরণে সমর্পিত করে দাও, এতেই সকলের কল্যাণ হবে। সম্ভবত এতেই সকলের কল্যাণ হবে। পুরুষ সিংহ দুই বীর, যুগলে চলেন মুনিবরের শনে। কৃপা সিন্ধু অতি ধীর, অখিল বিশ্ব রক্ষার কারণে। শ্রীরাম আর লক্ষ্মণকে নিয়ে বিশ্বামিত্র সেই অরণ্য দিয়ে যাচ্ছিলেন যেখানে তারকা নামে এক রাক্ষসী ছিল। তুমি রাম, তোমার জয় হোক। ত্রিলোকে তুমি ছাড়া কেউই তারকাকে মারতে পারত না। আমার বিশ্বাস জন্মেছে যে তুমি জগৎ কল্যাণের নিমিত্তেই এই ভূতলে এসেছো। আপনার অনুগ্রহ, আপনার কৃপাপাত্র মনে করে আপনি এই দাসের গৌরব বৃদ্ধি করলেন মুনিরাজ। আমি জানি রাম, বশিষ্ঠ মুনি পূর্ণ শস্ত্রবিদ্যা দিয়ে তোমায় রণকৌশলে পারঙ্গম করেছেন। এক যুগ ধরে আমি এমন এক যোগ্যপাত্রের সন্ধানে ছিলাম যে জনকল্যাণের জন্য আমাদের সিদ্ধির সদুপযোগ করতে পারে। আমি দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে আততায়ী শক্তির থেকে আর্যাবর্তকে রক্ষা করার ভার তোমাকেই নিতে হবে। সেই জন্যে তোমার প্রতি প্রসন্ন হয়ে আজ আমি তোমায় সেই দিব্যাস্ত্র প্রদান করব যা এই ত্রিলোকে আমি ছাড়া আর কারোর কাছে নেই। রাম, ক্ষত্রিয়দের জন্য অস্ত্র ধারণ করা আবশ্যক, কিন্তু অস্ত্র ধারণ করারও কিছু নিয়ম আছে। দেশ, সমাজ আর কোনো দুর্বল প্রাণীর রক্ষার জন্য অস্ত্র ধারণ করা বীর পুরুষের কর্তব্য, ধর্ম। কিন্তু নিজের অহংকার বা ক্ষমতা প্রদর্শন করার জন্য কাউকে আঘাত করা, কাউকে আক্রমণ করা বীর পুরুষের ধর্ম নয়। আমি যে বিদ্যা তোমাকে প্রদান করতে যাচ্ছি তার গুরুদক্ষিণা এই হবে যে কোনো নির্দোষের ওপর তার প্রয়োগ করবে না, কিন্তু যেখানে
পাপ, অত্যাচার আর অন্যায় দেখবে, সেখানে পাপী আর দুরাচারীদের সংহার করার জন্য অস্ত্র অবশ্যই ধরবে। রাম, এই প্রতিজ্ঞা করো আর আমার শক্তি আত্মস্থ করো। এ হলো শিবের শূলবৎ নামক অস্ত্র। ব্রহ্মাস্ত্র, শ্রী নারায়ণ অস্ত্র। তখন ঋষি নিজ জ্ঞান যে সপিলে বিদ্যা নিধি দে বিদ্যা দিলেন। বিদ্যা নিধি রে বিদ্যা দিলেন। আয়ুধ সর্ব সমর্পিয়া প্রভু নিজ আশ্রমে এলেন। ফল মূল আদি ভোজন ভক্ত দুজনার দিলেন। দুষ্টা তারকাকে বিনাশ করে আপনি আমাদের মনে এই বিশ্বাস জাগিয়েছেন যে এবার আমাদের যজ্ঞ অনুষ্ঠান নির্বিঘ্নে পূর্ণ হতে পারবে। আপনার আশীর্বাদ থাকলে এইরূপই হবে, আর আপনার এই আশ্রম চিরকালের মতো নিষ্কণ্টক হয়ে যাবে। তোমার জয় হোক রাম। এই চক্র কোথা থেকে এলো? বিশ্বামিত্রের আশ্রমের সমস্ত ঋষি শ্রীরামের এই পরাক্রমে অতি প্রসন্ন ছিলেন। সেই সময় বিশ্বামিত্রের জন্যে মহারাজ জনকের আমন্ত্রণ এলো। জনকরাজ তার পুত্রী সীতার স্বয়ম্বরে বিশ্বামিত্রকে নিমন্ত্রণ করেছিলেন। বিশ্বামিত্র শ্রীরামকেও সাথে যাওয়ার জন্য বললেন। তা তো মহারাজ জনকের কাছ থেকে আমন্ত্রণ এসেছে। তিনি তার পুত্রী সীতার স্বয়ম্বর রচনা করেছেন, যাতে উনি আমাদেরও আমন্ত্রণ করেছেন। সীতাকে দেবী কন্যা মেনে মহারাজ জনক স্থির করেছেন যে সীতার বিবাহ কোনো সাধারণ মানুষের সাথে হবে না। আর উনি শর্ত রেখেছেন, যে শূরবীর
ওই মহান হরধনুকে আয়ত্ত করে তাতে ছিলা পরাতে পারবে, তার সাথেই সীতার বিবাহ হবে। সেই বিস্ময়কর ঘটনাটি দেখতে তুমি আমার সাথে মিথিলা চলো, এই আমার ইচ্ছা। অহো ভাগ্য। তবে কাল প্রাতেই প্রস্থান করব। যথা আজ্ঞা গুরুদেব। অপূর্ব, বিশাল, অতি সুন্দর। ধন্য রাজন আপনার আপ্যায়ন। রাজপ্রাসাদের অতিথিশালায় রীতি অনুসারে সর্বব্যবস্থা আছে মহর্ষি। এইসব ব্যবস্থা কি জন্যে? আমি তো সামান্য তপস্বী। মণিবর, আপনার পুণ্যচরণ যেখানেই পড়ে সেই স্থান তপভূমিতে পরিণত হয়। কিন্তু আপনার সাথে অযোধ্যার রাজবংশের আতিথ্য করার যে সৌভাগ্য আজ মিথিলা প্রাপ্ত করেছে, তার চেয়ে বেশি আমার কাছে গৌরবের আর কি হতে পারে? ভগবান, আমাদের ব্যবস্থাপনায় যদি কোনো ত্রুটি থাকে তো ঔদার্যের সঙ্গে ক্ষমা করবেন। শতানন্দ দেব, আপনার ব্যবস্থাপনায় ত্রুটি হতেই পারে না। মহারাজ জনক, আপনি আমাদের জন্য ভাববেন না, আপনি আপনার অন্য অতিথিদের আপ্যায়ন করুন। যথা আজ্ঞা। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। প্রণাম গুরুদেব। কল্যাণমস্তু। গুরুদেব, আপনার অগ্নিহোত্র আদি সব আয়োজন করে রেখেছি। আজ্ঞা দেন তো পূজার জন্য ফুল নিয়ে আসি। হ্যাঁ বৎসু, এই রাজপ্রাসাদেই গৌরী মন্দিরের নিকট পুষ্পবাটিকাও আছে, সেইখান থেকেই ফুল নিয়ে এসো। যথা আজ্ঞা গুরুদেব। দ্বিতীয় দিন প্রাতে শ্রীরাম যখন রাজবাটিকায় পূজার জন্য ফুল আনতে গেলেন, তখন সীতাও সেখানে সখীদের সঙ্গে নিয়ে গৌরী মন্দিরে এলেন। যখন দুজনায় একে অপরকে প্রথম দেখলেন, তখন সত্য হলো নারদ বচন, দেখা হলো যে দুজনায়, চকিত দৃষ্টি তার সকল দিকে, জানকী শিহরিত ভয়। দেখি রূপ নয়ন পুরিল, দুজনে দুজনারে দেখি চিনিল, দুজনে দুজনারে দেখি চিনিল, দুজনে দুজনারে দেখে যে অনিমিষে হার, দুজনে দুজনারে দেখে যে অনিমিষে হার, দেখে যে অনিমিষে হার। দেখে যে চাহি দুটি মুগ্ধ নয়ন, ফিরিয়া চাহে বারে বারে, নিরখে নিরখে রঘুবীর ছবি, তীরিতে
মোর মনোরথ জানো তুমি, আছো যে সদা মোর মন মন্দিরে, আছো যে সদা মোর মন মন্দিরে। করো দেবী সফল এই অন্তর ইচ্ছা, করো দেবী সফল এই অন্তর ইচ্ছা, করো দেবী সফল এই অন্তর ইচ্ছা। বিনয় আকুতিতা দেবী শুনিলে, ভবানী মূরতি যে হাসিলে, সাদরে লইলে প্রসাদ শিরে যে তাহার, বলিলেন গৌরী হবে সফল ইচ্ছা তোমার। পরের দিন স্বয়ম্বরের আয়োজন করা হলো। জনক রাজার কঠিন পণ, শোনো শোনো গো সবে, যে ভাঙিবে হর ধনু আজ সীতাপতি সেই হবে। কে হবে আজ সীতাপতি, সবারই দৃষ্টি রামের প্রতি। উঠো হে রাম, সীতারে সপিতে চায় প্রাণ, মন চায় তুমি রাখো জনকের সম্মান। শুনি গুরু বচন চরণ সরিয়া, হরষ বিষাদে প্রণাম করিয়া। সহজেই চলেন প্রভু বর্ষামি, মন্থর পায়ে কুঞ্জরগামী। অপুলক দৃষ্টি জানকীর নয়নে, সভায় অধীর যেন ব্যাকুল মিলনে। হৃদয়ে মনে জপের শুধু মহেশ ভবানী করো গো সফল মনোরথ আমার। হরি গো তুমি হর, তুমি যে আমার। গণনায়ক বরদায়ক দেবা, গণনায়ক বরদায়ক দেবা, দাওয়া তুমির করিতে তব সেবা। বারে বারে বড় ভয় তব মাগে, করো গো মনস্কামপূর্ণ ভাগে। হে ঈশ্বর, হে সুরলোকবাসী, করো গো মোরে
রঘুবরের দাসী করগ মোরে রঘুবরের দাসী। রামচন্দ্রের দেখেন জানো কি প্রভু পান চাহিয়া থাকে নিরখি। গুরুরে প্রণাম রাম মনে মনে করেন, অতি সহজে ধনু দুই হাতে তোলেন। যাও মা, বরমালা পরিয়ে দাও। যাও মা, যাও। শ্রীরাম দেখেন চেয়ে অপলক নয়নে, সম্মুখে যেন কমলা। পানি গ্রহণের শুভ বার্তায় ধন্য হলেন ঋষিগণ। হরিবিধি মতে মন্ত্র পাঠ পিতা করলেন আপন কন্যাদান। করলেন আপন কন্যাদান। আজি রঘুবর
আজ পেয়েছে তারা, কত না খুশি আজ পেয়েছে তারা। অযোধ্যাবাসী আজ মাতোয়ারা, অযোধ্যাবাসী আজ মাতোয়ারা। দীপ জ্বালাও ঘরে, দীপ জ্বালাও, ফুলে ফুলে চারিদিক ভরে দাও। স্বর্গের মতো অযোধ্যা সাজাও, স্বর্গের মতো অযোধ্যা সাজাও। মাতা কইকেয়ী বলেছিলেন, প্রথম দর্শনের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে কিছু উপহার অবশ্যই দিও। আমি উপহার এনেছি, হিরে মুক্তোর নয়, পরম উপহার স্বরূপ আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি। রাজাদের মধ্যে একাধিক রানীর প্রচলন আছে, কিন্তু রামের জীবনে অন্য কেহই কখনো আসবে না, এই রামের প্রতিজ্ঞা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। শ্রী কৃষ্ণ চরিতম গুণানুবাদম তৎপ্রেরণা অহং কरोमि। মম ভাবগীতম হৃদয়স্য প্রীতম ত্বৎপদ্মপাদে সমর্পয়ামি। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे